আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একবারে ব্র্যান্ড নিউ ওয়েবসাইট থেকে কিভাবে আমরা একবারে এইরকম একটা ওয়েবসাইটে রূপান্তরিত করব। ঠিক আছে, আমরা দেখেছিলাম কিভাবে থিমস আপলোড করতে হয়, তারপর এরকম ব্র্যান্ড নিউ ওয়েবসাইট কিন্তু আমরা থিমস পরিবর্তনের মাধ্যমে এই রকম করে ফেলছি। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের ডোমেন নেমটি পরিবর্তন করে ফেলছি, যেহেতু আমাদের হোস্টিং পরিবর্তন করে ফেলছি। এটা আপনারা আবার অন্যভাবে নিয়েন না, যারা একটু এক্সপার্ট আছে তারা তো বুঝবেনই। আর আপনাদের বেসিক্যালি যাদেরকে ওয়েবসাইট দিয়েছি আমাদের এজেন্সি থেকে, ঠিক আছে, আমাদের এজেন্সি থেকে যাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে তাদের এই ভিডিওতে যে কাজগুলো আছে সেগুলো করা লাগবে না, আমরা আপনাদের এই পর্যায়ে এনে রেখে দিছি। আপনাদের এরকম একটি ওয়েবসাইট দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এখন তারপরেও কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, এই ভিডিওগুলোতে অনেক কাজ আছে যেগুলো দেখলে আপনি পরবর্তীতে থিম কিভাবে পরিবর্তন করতে হয়, কি অপশনের কি কাজ, এগুলো আসলে জানতে পারবেন। ঠিক আছে, প্রতিটা ভিডিওর ভিতরে আমি কোনো না কোনো টপিক ভালো করে এক্সপ্লেন করে থাকি। ঠিক আছে, তো না দেখলে হয়তো অনেক টপিক আপনি বাদ পড়ে যাবেন। আর আজকের ভিডিওতে হচ্ছে আমরা এই রকম একটি ওয়েবসাইটকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে আমাদের চয়েস মতো, আমাদের বিজনেস অনুযায়ী, ঠিক আছে, পরিবর্তন করে ফেলবো। এখানে যে কালারগুলো আছে, এখানে যে লেখাগুলো আছে, এখানে যে ফিচার, এখানে যে ক্যাটাগরিগুলো আছে, ঠিক আছে, তারপর এখানে পোর্টফোলিও পেজ আছে, এগুলা সব, এই স্লাইডার আছে, প্রোডাক্ট আছে, এগুলা আমরা সব পরিবর্তন করে আমাদের নিজেদের মতো করে সাজাবো। ঠিক আছে, তো এটা আসলে এই ভিডিওটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের হতে যাচ্ছে। তো আপনারা কয়েকবার দেখবেন, ঠিক হয়ে যাবে। আপনারা দুই একবার দেখলে আশা করি আমাদের এই ভিডিওটি একবার দেখলে আপনার কাছেও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পানিভাত হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নেই, আপনি দেখতে থাকুন। আর এভাবে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস হতে পারবেন, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হতে পারবেন। তা না হলে আপনি একটা বিজনেস করতে হলে ওয়ার্ডপ্রেস, বিশেষ করে ওয়েবসাইট ম্যানেজমেন্ট, এগুলা কিন্তু আপনার জানাই লাগবে। এগুলা না শিখতে পারলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ওয়েবসাইট কেন হচ্ছে গিয়ে আপনি আরেকজনকে দিয়ে ম্যানেজমেন্ট করাবেন এবং তার বেতন দিবেন। আর যখন আপনার বিজনেস কিন্তু বড় হয়ে যাবে তখন আপনি রাখতেই পারেন, আপনার তখন অন্য জায়গায় কাজ থাকতে পারে, এগুলা অন্যভাবে। ঠিক আছে, কিন্তু আমরা বেসিক্যালি কাজ করতেছি যারা নতুন ইউজার আছে, যারা নতুন বিজনেসম্যান আছে, আসলে তাদের জন্য আমরা এই সার্ভিসগুলো নিয়ে আসছি। তো যেহেতু আপনারা নতুন, আপনাদের এগুলা শেখা উচিত। তা না হলে কিন্তু আপনারা এক্সপার্টকে হায়ার করে আপনারা টাকা দিয়ে পারবেন না। ঠিক আছে, প্রথম হচ্ছে এগুলো আপনাদেরই ম্যানেজমেন্ট করা লাগবে। চলুন আজকে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়া যাক। ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসার জন্য আপনি ডোমেন নেমটি এখানে লেখার পরে এখানে স্ল্যাশ লিখে এখানে WP- তারপর লিখবেন অ্যাডমিন। আমি হয়তো আগের ভিডিওতে দেখাইছিলাম, এভাবে আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাবেন। ঠিক আছে, এখানে ব্যাকএন্ড অপশন চলে আসছে। এখানে কিন্তু আপনাদের যে রুটটা দিছিলাম বা এখানে যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডগুলো দিছিলাম এটা দিয়ে লগ ইন করে ফেলবেন। তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম। ওকে, লগ ইনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে নিয়ে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা আজকে কি পরিবর্তন করব। আজকে পরিবর্তন করার জন্য আমরা উপরের এই যে টপ বারটা আছে এটা পরিবর্তন করব। তারপর হচ্ছে এই যে লোগো সহ এই জায়গাগুলো পরিবর্তন করব। তারপর এইগুলা পরিবর্তন করব, এই যে ক্যাটাগরিজ। ঠিক আছে, আস্তে আস্তে আমরা সবগুলাই দেখব। তো আস্তে আস্তে আমরা সবগুলা দেখলে আমরা বুঝতে পারবো। আমরা যদি একটার সাথে আরেকটা যেন গোলায় না ফেলি, তাই উপর থেকে নামতেছি। ঠিক আছে, এখানে উপর থেকে আমরা একটা করে পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো এবং আপনারাও সেই অনুযায়ী আপনাদের বিজনেস মডেল অনুযায়ী, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা সাজাবেন। ঠিক আছে, ওকে। তো আমি ব্যাকএন্ডে আসলাম। এখন উপরে এটা যে টপ বার, এটা আসলে পাবো কোথায়? এটা পাওয়ার জন্য এখানে যদি একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পরে এখানে
উডমার্ট নামে একটা অপশান আছে না, আমাদের থিমটা তো উডমার্ট। উডমার্টের এখানে দেখেন এই যে হেডার বিল্ডার আছে, হেডার বিল্ডারে একটি ক্লিক করে দিবেন। হেডার বিল্ডারে আসার পরে এখানে আমাদের যে হেডারটা এখন সিলেক্ট করা আছে উপরে, সেটা এই যে হেডার বেজ, ঠিক আছে। এখন এইখানে যদি এডিট অপশানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে। এগুলো আসলে আপনি নতুন অবস্থায় বুঝবেন একটু কম, কিন্তু দু একবার দেখলে আসলে বুঝতে পারবেন। এখানে আছে ডিভিডার, ডিভিডার আছে। ডিভিডার কোনটা আমি দেখাই দিই, এটা হচ্ছে এই যে ডিভিডার অপশানে ফাঁকা ফেলানো আছে, এটা ডিভিডার, ঠিক আছে। তারপর আছে মেনু, মেনুটা কোনটা, মেনুটা হচ্ছে এই যে এখানে ইংলিশ নামে একটা মেনু আছে, ইংলিশ। এখানে এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তারপরে এগুলা দেওয়া আছে। তারপর আছে আর একটা ডিভিডার আছে, ডিভিডারটা হচ্ছে ডিভিডারের ভিতরে যে এইটা দেওয়া আছে, এই যে এইটা ডিভিডারের ভিতরে আবার একটা মেনু দেওয়া আছে। তারপরে এই যে টেক্সট, HTML করে টেক্সট দেওয়া আছে, টেক্সটটা হচ্ছে এই যে। আমরা কিন্তু ড্রপ ডাউনের মাধ্যমে এগুলো সব পরিবর্তন করব, একদম কোনো প্রকার কোডিং করা লাগবে না, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল আইকন আছে, এই যে সোশ্যাল আইকনটা হচ্ছে এই যে। এখন আমরা পরিবর্তন করলে আপনি বুঝতে পারবেন কোনটা কোথায় ছিল বা কোনটা আসলে কিভাবে কি পরিবর্তন করতে হয়। তারপরে এই যে মেনু, ডিভিডার, হ্যাঁ, এগুলো কিন্তু এই যে মেনু, ডিভিডার, এর ভিতরে আবার কিউএস এগুলো দেওয়া আছে, কন্ট্যাক্ট আছে, এগুলো একটা পেজ, ঠিক আছে। বুঝতে পারবেন, সামনে গেলে বুঝতে পারবেন। তো এখন আমরা পরিবর্তন করার জন্য এখানে যদি মেনু ডিভিডারটা থাক, ওখানে যেহেতু ফাঁকা জায়গা আছে, মেনুতে যদি ক্লিক করি, এখানে আমাদের মেনুতে ক্লিক করলে এখান থেকে ক্লিক করলে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো না, যেহেতু আমাদের এখানে যে মেনুটা আছে ওই মেনুটাই পরিবর্তন করা লাগবে। তো আমরা কিন্তু এই মেনুটা এখানে আসলে রাখতে চাচ্ছি না, এটা আমরা এখানে অন্য একটা অপশান একসময় আনবো। এটা দরকার হয় আমরা দারাজের মতো আনবো। এই যে দারাজে দেখছেন এখানে বিকাম এ স্লাইডার লেখা আছে, আর একটা আছে দারাজ ডোনেট। তো আমরাও আমাদের ওয়েবসাইটের ডোনেট পেজটা এখানে ধরাই দেবো এক সময়, যখন আর কি আমাদের ওয়েবসাইট ডোনেশন করা শুরু করবে, ঠিক আছে। আপাতত আমরা এটা ডিলিট করে দিই। তো ডিলিট করে দেওয়ার জন্য এখান থেকে রিমুভে ক্লিক করলে ওকেতে ক্লিক করে দেওয়ার পর যদি আমি এখানে সেভ হেডার দিই, দেওয়ার পরে এখান থেকে যদি একটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের উপরের যে এই এটা কিন্তু চলে গেছে, মেনুটা কিন্তু চলে গেছে। তারপর আছে এখানে এই যে টেক্সট, এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আছে। এখন যদি আমরা এই টেক্সটটা পরিবর্তন করি, টেক্সটটা পরিবর্তন করার জন্য আমরা এখন এডিটে ক্লিক করব। এটা আমরা কোনতে আসছি আপনি বুঝতে পারছেন তো, এই যে উডমার্টের ভিতরে যে হেডার বিল্ডার নামে একটা অপশান আছে, সেখান থেকে হেডার বেজ, এই যে হেডার বেজ নামে একটা অপশান, সেখানে আসছি। তো এইখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে টেক্সট হোয়াইট কালার দেওয়া আছে। তো আমরা যদি অন্য কালার করে দিই, দেখি টেক্সট কালারটা এখান থেকে এই যে কালারটা চেঞ্জ করে দিলে এখানে ফুটতেছে, ঠিক আছে। কালারটা হোয়াইট থাক, সমস্যা নেই। না আগে পরিবর্তন করার আগে আমরা অন্য কালারে দিয়ে দিই। আমরা এখানে কি লিখতে পারি, ওকে, আমি এখানে আমাদের একটি টেক্সট আমি লিখে দিলাম। দেওয়ার পরে এখানে সেভ দিয়ে তারপর আবার সেভ হেডার ক্লিক করলে এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখেন আমাদের টেক্সটে এখন পরিবর্তন হয়ে যাবে। দেখছেন আমাদের টেক্সটটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। টেক্সটের সাইজটা যদি একটু বাড়াই দিই, চলেন, এখানে আমাদের টেক্সটের সাইজ বাড়ানোর জন্য আমরা এখান থেকে হেডিং 3 এটা করে দিলাম, ওকে। তারপর সেভ, আবার সেভ, ওকে। এখন দেখতে পাবেন আমাদের টেক্সটের কালার কিন্তু ওই সাইজ কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন বড় হয়ে গেছে। এখন আমরা আমাদের বাকি আছে যে সোশ্যাল আইকন। এখন এখান থেকে আমরা যদি সোশ্যাল আইকনের এডিটে ক্লিক করি,
এখানে সোশ্যাল আইকন এডিট করার জন্য কোনো প্রকার অপশান নাই। অপশান বলতে কেমন আমি একটু দেখাই। সোশ্যাল আইকনের এখানে যদি আমি একটু ক্লিক করি, দেখেন এখানে কিন্তু সোশ্যাল আইকনে ক্লিক করার পরে আমাকে কোনো কোথাও নিয়ে যায়নি, ঠিক আছে, আবার ওয়েবসাইটে নিয়ে আসছে। আমাদের এখানে কিন্তু ডোমেন নেমের পরে হ্যাশট্যাগ চলে আসছে। তো হ্যাশট্যাগ দিলে আবারও আমাদের এই যে ওয়েবসাইটের হোমে নিয়ে আসে, ঠিক আছে। হ্যাশট্যাগ নামে আমাদের কোনো পেজ নেই, এই জন্য নিয়ে যায়নি। তো এখন এইখানে আমরা যে সোশ্যাল আইকনে ফেসবুকের আইকনে আমাদের ক্লিক করলে আমাদের নিয়ে যাবে হচ্ছে ফেসবুকের ভিতরে। তারপর এগুলা এই যে টুইটারের আইকনে এগুলা ক্লিক করলে আমাদের সেখানে নিয়ে যাবে, ইউটিউবের এগুলা ক্লিক করলে আমাদের সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখন এগুলা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে। এখানে জাস্ট আপনার এই সোশ্যাল আইকনের লোগোটা এখানে কেমন হবে এটা পরিবর্তন করার মতো একটা অপশান আছে, তাছাড়া নেই। এখন আমরা এগুলা পাওয়ার জন্য এইখান থেকে আমরা উডমার্টের যে থিম সেটিং এটা একটু ওপেন করব, নিউ লিঙ্ক উইন্ডো এখানে। ওকে, থিম সেটিংয়ে আসার পরে এখানে দেখতে পাবেন সোশ্যাল প্রোফাইল একটা অপশান আছে, ঠিক আছে। সোশ্যাল প্রোফাইল, এই যে সোশ্যাল প্রোফাইলের আন্ডারে এখানে লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইল, এখানে ক্লিক করার পর এখানেও একটা বিষয় আছে, ঠিক আছে। দেখেন ফেসবুকের যে লিঙ্ক এখানে দেওয়া আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে, এখানেও হ্যাশট্যাগ দেওয়া আছে, ঠিক আছে। হ্যাশসাইন যেগুলাতে দেওয়া আছে এখানে কিন্তু শুধুমাত্র সেগুলাই শো করতেছে, ঠিক আছে। এখন যদি মনে করেন আমি একটা হ্যাশসাইন উঠাইনি, মানে আমি এটা বোঝানোর কারণ হচ্ছে আপনারা এখানে নতুন নতুন লিঙ্ক অ্যাড করার জন্য বা কোনো লিঙ্ক রিমুভ করার জন্য এখান থেকে এইভাবে করবেন, ঠিক আছে। সেটা হলো যে হ্যাশসাইন কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি নতুন একটা এখান থেকে হ্যাশসাইন কোনো একটা ইয়েতে দিই, এখানে হোয়াটসঅ্যাপের এখানে আমি হচ্ছে হ্যাশসাইন দিলাম, দিয়ে যদি এখানে সেভ দিই, সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি তো দেখবেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের লোগোটাও এখানে দেখাবে, ঠিক আছে। এতে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের লোগোটাও এখানে দেখাচ্ছে। তার মানে কি বুঝলেন, এখানে যদি আপনি কোনো সোশ্যাল লিঙ্ক আনতে চান, শো করাতে চান, তাহলে এখানে হ্যাশসাইন অথবা এখানে আপনি কিছু একটা লিখলে এখানে শো করবে। এখন আমরা এখান থেকে এগুলা যদি সরাই দিতে চাই সেক্ষেত্রেও কিন্তু এখানে আমরা এই কোনো প্রকার কিছু লেখা বা হ্যাশসাইন কিছু না রাখলেই ঠিক হয়ে যাবে, এখান থেকে সরে যাবে, ঠিক আছে। আমি এটা সরাই দিলাম, পিন্টারেস্টেরটাও সরাই দিলাম। এখন সেভ হয়ে গেছে। এখন যদি আবার রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু পিন্টারেস্টটা চলে গেছে, ওই হোয়াটসঅ্যাপেরটা আছে, ফেসবুকেরটা আছে, ও আচ্ছা ইউটিউবেরটা মনে হয় সরাই দেওয়া হয়েছে, ইউটিউবেরটা চলে গেছে। আচ্ছা আমরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের যে এগুলো আছে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো এখানে দিয়ে দিব। তার জন্য এখানে আমি সরাসরি আমাদের ফেসবুকে চলে যাই। ফেসবুক থেকে আমাদের ফেসবুক যে লিঙ্কটা আছে পেজের লিঙ্কটা কপি করে আনি, ঠিক আছে। তো আমাদের পেজের লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে। আমাদের পেজের লিঙ্কটা এখান থেকে যদি কপি করে নিই তারপর এখানে বসাই দেব, কোথায়, এই যে ফেসবুকের আইকনে। এখানে যদি আমাদের পেজের লিঙ্কটা বসাই দিই, ঠিক আছে। তারপর এখান থেকে এগুলো আপাতত আমার নাই বা আমি দিচ্ছি না, ঠিক আছে। তারপর এখান থেকে আমি ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দেব। ইউটিউবের লিঙ্ক দেওয়ার জন্য কি করতে হবে, সিম্পল আমি ইউটিউবের লিঙ্কটা কপি করে আনি। ওকে, আমি ইউটিউবের লিঙ্কটা কপি করে আনার পরে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন হোয়াটসঅ্যাপের এখানেও আমি আমার হোয়াটসঅ্যাপ আইডি অথবা নাম্বার দিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপের এখানে। তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই। এখন যদি আমি সেভ দিই, ঠিক আছে, এখন যদি আমি এখানে সেভ দিই, সেভ চেঞ্জ, ওকে সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে হ্যাঁ
এখন যদি আমি এখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে এখন যদি আমি সোশ্যাল আইকনে ক্লিক করি, তো দেখেন কোথায় নিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে আলিজানের যে পেজটা আছে সেখানে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। আর যে ইউটিউবের লিঙ্ক দিছে, ইউটিউবের লিঙ্কে যদি ক্লিক করি, এখানে নিউ উইন্ডোতে দিয়ে দিই, দেখেন ইউটিউবের লিঙ্কে ক্লিক করার পরে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। তো সোশ্যাল লিঙ্কটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আছে এই অপশানগুলা। এখন এই অপশানগুলা কিন্তু এখানে দেওয়া আছে মেনু আর ডিভাইডার। মনে আছে এখানে মেনু ছিল, সেই মেনু কিন্তু এখানে বসানো আছে। এখন এখানে হচ্ছে গিয়া যে মেনুর অপশানে এখানে যে কন্ট্যাক্ট আস আছে, এখানে আমরা চাইলে মেনুর অপশানে অন্য কিছু দিতে পারি, ঠিক আছে। তো আপাতত কন্ট্যাক্ট আস এই অপশানটি কিন্তু এখানে থাকাটা প্রয়োজন। যে কোনো ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস কিন্তু নিচে অথবা উপরে থাকে। তো আমরা এটা পরিবর্তন না করাই ভালো। এটা আসলে নিউ ক্লিক করলে কি কন্ট্যাক্ট আস পেজে যাবে? সরি, এটা আসলে লিঙ্ক করা আছে কন্ট্যাক্ট আস পেজের, কোনো হচ্ছে লিঙ্ক করা নাই বা এটা কন্ট্যাক্ট আস পেজের কোনো লিঙ্ক দেওয়া এর ভিতর নাই। এখন আমরা এটা কিভাবে দিতে পারি, এটা সামনে এটা হচ্ছে এর পরের ভিডিওতে দেখাবো না, কারণ পেজ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয়, কিভাবে এগুলাই করতে হয়, সেগুলো না দেখালে কিন্তু এইখান থেকে লিঙ্ক করা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আপাতত এই অপশানটি এখানে রাখলাম। এখন যদি এটার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করার জন্য কিন্তু আমরা এখান থেকে করতে পারি। যে এডিট অপশান থেকে এখানে স্টাইল আছে, এখানে কালার আছে। এখন কালার অপশান থেকে যদি আমরা এখান থেকে এটা দেব, ওকে, আমরা এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেভ দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভ হেডার। এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, এখন দেখবেন আমাদের এই কালারটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের এখানে কালার পরিবর্তন বা এইটা পরিবর্তন করার জন্য কিন্তু আমরা হেডার বেসটা এডিট করেছি, ঠিক আছে। এটা কিন্তু আপনারা গুলায় ফেলেন না, আপনারা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে আছে কি লোগো, তারপর আছে সার্চ আইকন, তারপর এখন এগুলার যদি আমি লোগোটা পরিবর্তন করার জন্য এখান থেকে ক্লিক করি, এখানে লোগোর উপরে আপলোড লোগো, সিলেক্ট ফাইল, তারপর এখান থেকে আমি আমার একটি লোগো সিলেক্ট করে দিই, ওকে। দেখতে পাচ্ছেন আমার লোগো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এই লোগো কিন্তু এখানে আসলে এইভাবে দেওয়া ঠিক না, এখানে লোগোটা আসলে এইভাবে ঠিক হয়নি। এখানে লোগো আমার নাম বোঝা যাচ্ছে না। আমি লোগোটি আরও একবার পরিবর্তন করে দিই। এখান থেকে রিমুভ ক্লিক করলাম, তারপর হচ্ছে গিয়া আবার আপলোড ফাইলে দিই। এখান থেকে যদি আমি সিলেক্ট করি, এখন যদি এইটা সিলেক্ট করে দিই, দেখেন আমরা একটু বড় করে দিই, সেভ রিফ্রেশ, ওকে। দেখছেন আমাদের লোগোটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন একটা জিনিস দেখাই, এখানে আমরা যে ফোনের মাপে আনলাম, এখানে দেখেন আমাদের যে ফোনের ডিজাইনে কিন্তু এখনও উডমার্ক রয়ে গেছে। ফোনের ডিজাইনে কিন্তু আমাদের লোগোটি পরিবর্তন হয়নি, ঠিক আছে। ফোনের ডিজাইনে লোগো পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে এই যে ডেস্কটপ আছে, আমরা এখান থেকে ফোনের এই যে মোবাইল আইকনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা যে আমাদের যে লোগোটা আছে, এই যে লোগোটা আছে, এটা এডিটে ক্লিক করে দিব। দেওয়ার পরে
আপলোড আপলোড করার পরে এখানে কিন্তু আর আপলোড করা লাগবে না। এখানে একবার আপনি যেটা আপলোড করবেন সেটা হাজার জায়গায় ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা ক্লিক করে দিলাম, তারপর এখানে সেভ দিয়ে দিব। তার আগে এটা একটু বড় করে দিই। বড় আছে, এখন সেভ দিয়ে দিই। তারপর সেভ। এখন আমাদের ওয়েবসাইটটা যদি আমরা একটু মোবাইলের মাপে আনার পর এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটের যে মোবাইলের মাপের যে লোগোটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ওকে, তারপর আমাদের এখানে কার্ড আছে, তারপর সোশ্যাল আইকন আছে। এগুলা কিন্তু পরিবর্তন করে নিজের মতো করা লাগে না, ঠিক আছে। এগুলা কিন্তু অটোমেটিকলি আপনার ওয়েবসাইট থেকে কেউ যদি কার্ডে অ্যাড করে সেটাই কিন্তু এখানে শো হয়ে যাবে। এগুলা রং বা এগুলার পরিবর্তন করতে পারেন। এগুলা পরিবর্তন করার জন্য জাস্ট এখানে কিন্তু আপনি এখানে যদি এডিটে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে এই যে আইকনের এগুলা পরিবর্তন করতে পারবেন। আপনি যেটা সিলেক্ট করেন, বর্তমানে এটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে এখানে যদি সেভ দিয়ে দিই, তাহলে দেখেন কি হয়। এখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন। এখান থেকে এটার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আরও একটি চেঞ্জ করে দেখাই, চেঞ্জ করে দেখালে দেখছেন এখান থেকে সব কয়টা প্রায় একই রকম দেখতে, এর জন্য বুঝতে পারতেছেন না। যাই হোক, এখানে আমাদের যে অপশানগুলো আছে আশা করি বুঝতে পারতেছেন কিভাবে কি করে। তারপর আমরা পরিবর্তন করব এই অপশানগুলো, ঠিক আছে। তো এই অপশানগুলো পরিবর্তন করার জন্য আমাদের এখানে ডেস্কটপে ক্লিক করি, যেহেতু এখানে মোবাইল অপশানে কিন্তু ওই অপশানগুলো নাই। তো এখানে কি আছে, সার্চ বারও কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। সার্চ বারের যদি আইকন পরিবর্তন করতে চাই, এখান থেকে আইকন অথবা ছোট বড়, এই যে বড় করলে এখানে বড় হবে, ঠিক আছে। ছোট করলে বা স্টাইল পরিবর্তন করলে এখানে স্টাইল আলাদা স্টাইলের আছে। তো এইগুলো আসলে না পরিবর্তন করাটাই বেটার। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আছে। সার্চ বারের ভিতরেও কিন্তু আবার এই ক্যাটাগরিজ আছে, ঠিক আছে। এই ক্যাটাগরিজ কিন্তু এখানে হচ্ছে আপনার ক্যাটাগরিজ অনুযায়ী সার্চ করতে পারবে। তো এইগুলাও কিন্তু আমরা যখন ক্যাটাগরি পরিবর্তন করব তখন কিন্তু এগুলা অটোমেটিক এখানে সেগুলোর হচ্ছে নাম শো করবে, ঠিক আছে। আমরা কিন্তু এই ক্যাটাগরি যেখানে অ্যাক্সেসরিজ আছে, ক্লোথস আছে, কুকিং, ঠিক আছে, ফার্নিচার, তো এগুলো কিন্তু নাম আমরা পরিবর্তন করে আমাদের হচ্ছে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট যেগুলো থাকবে সেগুলোর নাম দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তারপর এখানে ক্যাটাগরিজ আছে। এখন এখানে ক্যাটাগরিজ মেনুটা হচ্ছে এই যে। এখন একটা জিনিস খেয়াল করেন, ক্যাটাগরিজ মেনুর ভিতরে যে ফার্নিচার আছে, কুকিজ, হ্যাঁ ঠিক আছে, এখানে অ্যাক্সেসরিজ আছে, ফ্যাশন আছে। তো এগুলা কিভাবে পরিবর্তন করব? এগুলা পরিবর্তন করার জন্য কিন্তু আপনি এইখান থেকে এই যে ক্যাটাগরিজটা পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে। ওকে, আমি আরেকটা জিনিস দেখাই। এখানে যে ক্যাটাগরিজ আছে বা মেনু আছে, এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিয়ে নতুন এখান থেকে একটা এলিমেন্ট অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে সার্চ আইকনের পাশে যদি একটা এলিমেন্ট অ্যাড করে দেখাই, সার্চ আইকনের পাশে কি অ্যাড করা যায়, উইশ লিস্ট অ্যাড করি। তারপর এখান থেকে যে কোনো একটা লাভ আইকনটাই থাক। এখন যদি আমি সেভ দিই, সেভ হেডার, এখন যদি আমি রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখানে একটা উইশ লিস্ট কিন্তু চলে আসছে। যেহেতু এখানে উইশ লিস্ট আছে, আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য এখান থেকে আমরা রিমুভ, ওকে, সেভ করলে আবার এটা চলে যাবে, দেখছেন চলে গেছে। তো এসে বিষয়।
তারপর এখানে আমরা যে ক্যাটাগরিজটা পরিবর্তন, এই ক্যাটাগরিজের এই যে নামগুলো এগুলো পরিবর্তন করার জন্য কিন্তু আমরা এখান থেকে পারবো না। এগুলো পরিবর্তন করতে হবে কীভাবে, আমি ড্যাশবোর্ড, ওকে, আমরা ড্যাশবোর্ড এইখানে এটা এইভাবে রেখে দিলাম। আমরা এই আরেকটা ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা আসবো হচ্ছে অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্সের এখানে মেনু, ঠিক আছে, মেনুতে আসবো। এটা কিন্তু ক্যাটাগরিজের এখানে কিন্তু মেনু দেওয়া, ঠিক আছে। এখন মেনুতে আসার পরে এখানে আমাদের যে ক্যাটাগরিজ মেনুটা, এই যে ক্যাটাগরিজ মেনুটা কিন্তু সিলেক্ট করাই আছে। এটার এখানে যদি আমরা দেখি উপরে আছে ফার্নিচার, এখানে কিন্তু এটা ফার্নিচার আছে, ঠিক আছে। এখন আমরা যদি এখান থেকে আরও কিছু অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে অ্যাড মেনু করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। অ্যাড মেনু করে নিয়ে আসতে পারবো। আপাতত আমরা এখান থেকে কিছু একটা ডিলিট করে দিই, আমরা এই পর্যন্ত রাখি। এখানে যে কার্স, ইলেকট্রনিক্স, তারপরে এগুলা ডিলিট করে দিই। দেখি এগুলা ডিলিট করার জন্য কিন্তু আমরা এখানে ক্লিক করব। তারপর নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে রিমুভ অপশান আছে, রিমুভ ক্লিক। তারপর আবার ক্যাটাগরিজ, কার্স, এগুলা রিমুভ, তারপর ইলেকট্রনিক্স, এগুলো ডাবল চলে আসছে। এখন আমরা রিমুভ করে দিই, কোনো প্রকার সমস্যা নেই। এগুলো একটু সাবধানে করবেন, একটু এদিক ওদিক হলে কিন্তু আপনার আবার প্রথম থেকে ওয়েবসাইট করা লাগবে, ঠিক আছে। তারপরে এত ভয়ের কিছু নেই, আমরা আপনাদের এমনভাবে বুঝাই দিব, এমনভাবে শেখাই দিব যে আপনারা আসলে বুঝতে পারবেন যে সামনের আসলে কিভাবে কি করলে আপনাদের ওয়েবসাইট আওলায় যাবে না, বা গেলেও সেটা কিভাবে ফিরে আনবেন, ঠিক আছে। তো এখন যদি সেভ মেনুতে ক্লিক করি, আমাদের যে ক্যাটাগরিজের আন্ডারে যে মেনুগুলো ছিল তার থেকে কিন্তু আমরা অনেকগুলো ডিলিট করে দিয়েছি। এখন মেনুটা সেভ হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা এখানে এসে একটু রিফ্রেশ করি, তাহলে এখানে যে ক্যাটাগরিজ মেনু ছিল, এখানে আমাদের এই যে ক্যাটাগরিজ মেনুর আন্ডারে যে ক্যাটাগরিজগুলো ছিল তার থেকে কিছু ডিলিট করে দেওয়ার পর দেখেন আমাদের সেই নিচের অপশানের নিচেরগুলো কিন্তু নাই, ঠিক আছে, এগুলো কিন্তু নাই। এখন এইগুলা পরিবর্তন করব কিভাবে, ওকে, পরিবর্তন করার জন্য আমরা এখানে এক এক করে চলে আসি, ঠিক আছে। উপরে আছে ফার্নিচার, তো এখন আমাদের এটা কিন্তু ফার্নিচারের যে ওয়েবসাইট এইগুলো নাও থাকতে পারে, আমাদের কিন্তু অন্য শপ হতে পারে। তো এখন আমরা এখানে কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি, আমরা এখানে ম্যানস এবং বয়েজ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি এখানে আরও অপশান আছে, এখানে অ্যাট্রিবিউট আছে, টাইটেল অ্যাট্রিবিউট, ঠিক আছে, ডিজাইন, সাইজ আছে। তো এগুলো আপাতত পরিবর্তন করার কোনো দরকার নেই, ঠিক আছে। এগুলা পরিবর্তন আসলে এগুলা যে টাইপে আছে এগুলা থাক, এভাবে ঠিক আছে। এখন যদি আমরা সেভ মেনুতে দিই, সেভ মেনুতে ক্লিক করার পরে এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, দেখেন ফার্নিচারের কিন্তু এখানে ফার্নিচারের যে মেনুটা আছে এটা কিন্তু এই যে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো এটার এই যে পাশে যে আপনার ইমেজ আছে, ইমেজটাও কিন্তু পরিবর্তন করে দিতে হবে। এখান থেকে আমাদের এই যে ক্যাটাগরিজ আছে, এই ক্যাটাগরিজের এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে। এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে নাই, আর না থাকাটাই বেশি ভালো, কারণ অন্য অন্য জায়গায় যেটা আছে ওইগুলা কিন্তু দেখা যাবে। তো এখানে আমরা যদি এই ইমোজিটি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডের থেকে চলে যাব, ড্যাশবোর্ড থেকে আমরা যাব হচ্ছে প্রোডাক্টের, আমাদের এই যে প্রোডাক্টের আন্ডারে ক্যাটাগরিজ, ঠিক আছে, ক্যাটাগরিজে ক্লিক করে দিলাম। ক্যাটাগরিজে আসার পরে এখানে আমরা এই যে ফার্নিচার, আমাদের এখানের এই নাম কিন্তু চেঞ্জ হয়নি, আমরা ফার্নিচারটা পরিবর্তন করেছি। এখন এটা যদি এডিটে দিই, এডিট ক্লিক করলে এইখান থেকে দেখতে পারবেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, থাম্বনেল ইমেজ আছে, আর এটা হলো গিয়ে আমাদের ক্যাটাগরির ওই যে ইমেজ। এটা যদি আমরা পরিবর্তন করে দিই, এখান থেকে রিমুভ করে দিলাম এবং আপলোডে দিয়ে দিই,
আপলোডে দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে সিলেক্ট ফাইল করে দিই, তারপর আমরা এখান থেকে একটা ক্লিক করে দিই। ওকে, এখান থেকে ইউজ দিস ফাইল, তারপর হচ্ছে আপডেট। এখন যদি আপডেট করে দিই, ওকে আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে একটু রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবেন আমাদের এই ইমোজিটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, এই যে দেখেন আমাদের ইমোজিটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যদিও এটা আমাদের এই ইমোজিটি কিন্তু আমরা অনেক ছোট ইমোজি দিয়েছি, আমরা একটু দেখাই দিই। আমরা কিন্তু এই ইমোজিটি দিয়েছি, কিন্তু এখান থেকে অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা দেওয়ার সময় অবশ্যই এটা ক্রপ করে নেবেন। এটা ক্রপ করে নিয়ে এরকম আপনারা বড় করে দিবেন, সেক্ষেত্রে ফুটে উঠবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এইভাবে পরিবর্তন করবেন। তারপর এখানে যদি চাই, এই যে ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরিগুলোও পরিবর্তন করে দিতে পারবো, সমস্যা নেই। এই ক্যাটাগরিগুলোও পরিবর্তন করে দিতে পারবো। তাছাড়া এখানে হোভার করলে আরও যে সাব ক্যাটাগরিগুলো শো করতেছে, ঠিক আছে, এগুলাও কিন্তু পরিবর্তন করা যাবে। সেক্ষেত্রে কিভাবে আমি দেখাই দিই। এগুলা পরিবর্তন করার জন্য আমাদের এই যে আগে মেনু অপশন থেকে আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করছিলাম, ওইখান থেকে এই যে মেনু ক্যাটাগরি হচ্ছে আইডি 671। এখন যদি আমরা এটা এডিট করতে চাই, এই যে এডিট দিস ব্ল্যাক উইথ পেজ বিল্ডার, এটা আমরা একটু নিউ উইন্ডোতে ওপেন করি। নিউ উইন্ডোতে ওপেন করার পর এখানে এলিমেন্টর দিয়ে শো হয়েছে, ঠিক আছে। আপনারা এলিমেন্টর পুরোটা অবশ্যই করে নেবেন, অ্যাক্টিভ করে নেবেন। আমরা যাদের ওয়েবসাইট দিয়েছি তাদের কিন্তু এলিমেন্টর পুরো এটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, আপনাদের সমস্যা নেই। কিন্তু যারা এলিমেন্টর পুরো বা ওয়েবসাইট আমাদের থেকে নিচ্ছেন না, তারা কিন্তু এডিট করতে চাইলে এভাবে এডিট করতে গেলে এলিমেন্টর পুরো অ্যাক্টিভ করা লাগবে। ওকে, আমি এখান থেকে এডিট করতে চাইলে যদি আমি এখানে এই অপশানে ক্লিক করি, ঠিক আছে, এখানে আমি যদি এই ইমোজিটা পরিবর্তন করে দিই, এখান থেকে ডিলিট করে দিয়ে আপলোডে দিই, আপলোডে দেওয়ার পরে এইটা দিই, সমস্যা নেই। আচ্ছা, এটা ওই একই ইমোজি আমি এখানে একটু এডিট করে দেখাই। গ্রুপ করে দিতে বলছিলাম না, এইভাবে গ্রুপ করে দিবেন। গ্রুপ করার সময় এখানে গ্রুপে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই গ্রুপে ক্লিক করবেন। সেভ এডিটে দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখছেন চলে আসছে। তারপর এই বাটনে যদি ক্লিক করি, এখানে যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো এখানে আমি যদি এটা পরিবর্তন করে দিই, ঠিক আছে। আরেকটা বিষয়, আপনি এইখানে আপনি যে এগুলা দিবেন, মানে এখানে যে টেক্সটগুলো দিবেন, এইগুলার কিন্তু আলাদা ক্যাটাগরি অথবা পেজ ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। তো পেজ কিভাবে ক্রিয়েট করবেন অথবা এখানে ক্লিক করলে আপনার সেই পেজে কিভাবে নিয়ে যাবে বা সেই ক্যাটাগরিতে যেভাবে নিয়ে যাবে, এটাও কিন্তু আমরা দেখাই দিব, ঠিক আছে। তো আপাতত এগুলা পরিবর্তন করে দেখাচ্ছি। এখানে নাম দেওয়া আছে হচ্ছে কোলাক্সটা আসলে কোথায়, এই যে কোলাক্স টাইটেল। তো এখান থেকে আমরা পরিবর্তন করে টি শার্ট দিতে পারি, টি শার্ট, ঠিক আছে, টি শার্ট। তারপর এখানে লিঙ্ক, আপনি আপনার ক্যাটাগরির যে লিঙ্কগুলো আছে এগুলো কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন আমি প্রোডাক্ট টি শার্ট আপনি আপলোড করার সময় ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলে এখানে দেওয়া লিঙ্ক অটোমেটিক কাজ করে যাবে, ঠিক আছে। তো কীভাবে আমি একটু দেখাই। মনে করেন এখান থেকে একটা এই যে এইটা ওপেন করি।
এটা ওপেন করার পরে এখানে দেখেন একটা লিঙ্ক তৈরি হয়েছে। আমি যদি আমাদের এই লিঙ্কটা এখানে কপি করে নিয়ে এখানে দিয়ে দিই, Ctrl+V, ঠিক আছে। ওকে, এখানে আরও একটা টাইটেল আছে, টাইটেলটা আমি এখানে ঠিক করে দিই। আপনারা বুঝতেছেন কিনা আসলে? ও আচ্ছা, এই টি শার্টটা এখানে না দিলেও সমস্যা নাই, এটা একদম এখানে উপরে দেওয়া হয়েছে তো সমস্যা নাই, তারপরেও দিয়ে দিই, সমস্যা নাই। আপনারা আপনাদের ব্র্যান্ড অনুযায়ী আপনারা পরিবর্তন করে দিবেন, সেক্ষেত্রে দেখবেন আসলে নিজেরা আপনারা যত ঘাটাঘাটি করবেন তত এই বিষয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, ঠিক আছে। যত ঘাটাঘাটি করবেন তত বেশি আপনারা বিভিন্ন জিনিস পরিবর্তন করতে পারবেন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটের এই যে ফ্যাশনস এখানে দেখছেন এটা চলে আসছে। এখন টি শার্টে যদি ক্লিক করি, এখানে টি শার্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের এই পেজে নিয়ে আসছে, দেখছেন তো। এইভাবে আপনার টি শার্টের যে পেজটা থাকবে ওই পেজের লিঙ্ক ওইখানে ওইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে ভিডিওটি 2-1 বার দেখবেন এবং চিন্তা করবেন, তাহলে এগুলা বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর নিচের এটাও যদি পরিবর্তন করি, এই যে এইটা, সেক্ষেত্রে এখানে এটার উপর ক্লিক করলে জাস্ট এই যে এখানে এটার নাম শো হয়ে গেছে। এখন যদি আমি এখানে অন্য একটা নাম দিয়ে দিই, এখানে ধরেন নাম দিয়ে দিলাম টি শার্টের ক্লথিংয়ের আন্ডারে, এখানে আর কি দেওয়া যায়, এখানে আমি দিতে পারি ক্যাপ, ক্যাপ দিয়ে দিলাম। ওকে, এখানে লিঙ্ক, এখানে তোমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওই যে আগের মতোই, ওই লিঙ্কটা ওই ক্যাপের যে পেজ বা ক্যাটাগরি লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমি যদি অন্য একটি ক্যাটাগরির দেখাই, এমনকি এখানে অন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক দিলেও সেখানে নিয়ে যাবে। যেমন আমি এখান থেকে দেখা একটু আমাদের আলিজানের মনে করেন একটা প্রোডাক্টের লিঙ্ক এখানে দিয়ে দিলাম, অথবা আমাদের আলিজানের একটা যে কোনো একটা ক্যাটাগরির লিঙ্ক এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি একটু দেখাই আমাদের এখানে কিসের লিঙ্ক দেবো আমরা। এখানে আপনাদের প্রয়োজন মাফিক একটা জিনিস, এখান থেকে যে কোনো একটা জিনিসের লিঙ্ক দিয়ে দিই। এই যে স্পোকেন ইংলিশ, এটার লিঙ্ক এখান থেকে আমরা কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিয়ে এখন যদি আমরা এখানে দিয়ে দিই লিঙ্কটা, ওকে, এখন যদি আপডেট করে দিই, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট থেকে এই যে ব্রাউজ ক্যাটাগরিজের ভিতরে এখানে ক্লদিংয়ের ভিতরে যদি ক্যাপে ক্লিক করি, তাহলে দেখেন কোথায় যায়, দেখতে পাচ্ছেন আমাদের সেই ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসছে, আমাদের ওই ক্যাটাগরিতে কিন্তু নিয়ে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়, আপনারা একটু ভাববেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন এটা। তবে গাইস, এইটা আমরা যে এইভাবে এটা করলাম, এটা কিন্তু রাইট ওয়ে না। আমি বলি এখানে অবাক হওয়ার কিছু নেই, এটা রাইট ওয়ে না। একটা জিনিস বিভিন্ন অবস্থায় আপনার একটা জিনিস অনেকভাবে করা যায়, ঠিক আছে। তো যেটা স্মার্ট ওয়েতে এভাবে করতে হবে, এখানে রাইট ওয়ে কেন না আমি একটু দেখাই। আমি রাইট ওয়েতে কেন এটা হলো না, এটা কেন দেখালাম আমি একটু দেখাই। তার কারণ হচ্ছে, আমি যদি এইখান থেকে দেখাই আমাদের এই যে ম্যানস
অ্যান্ড বয়েজ ফ্যাশন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখন পর্যন্ত আমাদের যে পেজে নিয়ে আসছে সেইটাই কিন্তু এখনও আমাদের অনেক কী করা বাকি, এখনও অনেক এডিট করা বাকি। তো এত এডিট করে কিন্তু হবে না। আর তাছাড়া আমাদের এখানে উপরে যে ইউআরএলটা আছে ইউআরএলটাও কিন্তু একবারে মানে ভুল ইউআরএল, ঠিক আছে। এখানে ফার্নিচার কিন্তু দেওয়াই আছে। তো এগুলো আসলে পরিবর্তন করে করে এগুলো আসলে ঠিক না। এখন কি করা যায়? এখন তাহলে আমরা এই ফ্যাশনগুলো আমরা এইগুলো ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে নতুন করে তৈরি করব, ঠিক আছে। ডিলিট করে দিয়ে নতুন করে তৈরি করব। তার জন্য আমরা এখান থেকে ব্যাক চলে আসব। এখান থেকে আমরা আসব প্রোডাক্টের আন্ডারে ক্যাটাগরি, প্রোডাক্টের আন্ডারে যে ক্যাটাগরিজ এখানে আসবো। একটু ভালো করে আমি একটু দেখাই, সেটা হলো আমরা এই ক্যাটাগরিগুলো রিমুভ করে দিব এবং আমাদের মন মতো ক্যাটাগরি তৈরি করব, ঠিক আছে। যেহেতু আমরা এখানে এই ক্যাটাগরিগুলো পরিবর্তন করে করে নিজের মতো করেছিলাম, তারপরে এটা কিন্তু রাইট ওয়ে না। তাহলে রাইট ওয়েতে করতে গেলে আমরা নতুন করে তৈরি করব। নতুন করে তৈরি করার জন্য এখান থেকে সবগুলা ডিলিট করে দিই। সবগুলো আমি সিলেক্ট করলাম, তারপর ডিলিট, তারপর অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে হালকা লোড নিচ্ছে, লোড নেওয়া হয়ে গেলে কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, এখানে অ্যাক্সেসরিজ নামে একটা ক্যাটাগরি আছে, এটা বাই ডিফল্ট, এটা কিন্তু ডিলিট হবে না, এটা পরবর্তীতে ডিলিট হবে, আপাতত এটা ডিলিট হবে না, ঠিক আছে। আমরা ক্যাটাগরিগুলো ডিলিট করা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি, ঠিক আছে। এখন যদি আমরা ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কোনো প্রকার ক্যাটাগরি নেই, জাস্ট ওই বাই ডিফল্ট যে একটা ক্যাটাগরি ছিল অ্যাক্সেসরিজ সেটা কিন্তু আছে, শুধুমাত্র ওই ক্যাটাগরিটাই কিন্তু আছে। এখন যদি আমরা এখানে নিউ ক্যাটাগরি অ্যাড করি, যেমন এখানে আমরা একটা নাম দিয়ে দিই, ক্যাটাগরি নেম দিবেন। আমি এখানে মেন্স অ্যান্ড বয়েজ ফ্যাশন দিলাম। তারপর দিতে হবে সিলেক্টটা মেন্স হচ্ছে ইউআরএল, আপনার যে ইউআরএল হবে ইউআরএলটা এখান থেকে সিলেক্ট থেকে নিয়ে নেবে। আচ্ছা, আপনি এখানে না দিলেও সমস্যা নেই, আপনার এই নাম থেকে নিয়ে নেবে, ঠিক আছে। তারপর এখানে আছে প্যারেন্ট ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে আপনি যদি অ্যাক্সেসরিজ দেন তাহলে অ্যাক্সেসরিজের আন্ডারে সাব ক্যাটাগরি হবে, কিন্তু এখান থেকে যদি নন থাকে তাহলে কোনো প্রকার সাব ক্যাটাগরি হবে না, মেন ক্যাটাগরি হবে, ঠিক আছে। তারপর এখানে আছে ডিসক্রিপশন, আপনি আপনার ক্যাটাগরির ডিসক্রিপশন লিখতে পারেন, আপনি আপনার ক্যাটাগরির ডিসক্রিপশন অবশ্যই লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখতেছি না আপাতত, যেহেতু আমার এটা মানে ডেমো ওয়েবসাইট। আপনারা অবশ্যই এখান থেকে ডিসক্রিপশন লিখবেন কিছু, যে আমার এই ক্যাটাগরির এই প্রোডাক্টের এই বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর এখান থেকে আছে ডিসপ্লে টাইপ, তো এখানে আপাতত এটা বাই ডিফল্ট থাক। তারপর হচ্ছে এখানে থাম্বনেল আছে, থাম্বনেল ইমেজ যদি দেন তাহলে আপনার ওই ক্যাটাগরির ভিতরে যে প্রোডাক্টগুলো আছে তার ব্যাকগ্রাউন্ডে থাম্বনেলের ওই ইমেজটা শো করবে, ঠিক আছে। তারপর আছে ইমেজি ফর ক্যাটাগরি স্পেস, তো এগুলাও আমি আপাতত দিচ্ছি না। তারপর এখানে আছে ইমেজ হেডার মেনু, ঠিক আছে। তো এইটা আমি একটু দিয়ে দিই এখান থেকে আপলোডে দেওয়ার পরে এখান থেকে আমি ইউজ করলাম, ঠিক আছে। আমি আগে যে ইমোজিটা আপলোড করেছি সেটা কিন্তু বারবার ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আমি আগে একবার বলছি। তো এখান থেকে যদি আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, ওকে, এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এটা আমাদের ওয়েবসাইটে একটা রিফ্রেশ করি, এখানে না আসার কারণ ওকে 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 এখানে আসলো না, তার কারণ আছে, আমি একটু দেখাই।
এখানে আমাদের ক্যাটাগরিতে কিন্তু ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, কিন্তু মেনুতে এটা অ্যাড করা হয়নি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ক্যাটাগরিজ মেনু অ্যাড করা, ঠিক আছে। এগুলোও কিন্তু আপনিও ভুল করবেন বা আপনার সাথেও হবে, সো আমার সাথে হওয়াটাই বেশি ভালো, আপনারা বুঝতে পারবেন। তো এটা আবার মেনুতে অ্যাড করা লাগবে। মেনুতে কিভাবে অ্যাড করতে হয় চলেন দেখে আসি। মেনুতে অ্যাড করার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডটি একটা নিউ ট্যাবে নিয়ে নিই। তারপর এখান থেকে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সের আন্ডারে এই যে মেনুতে আসার পরে আমাদের এখানে যে মেনুটা আছে সেটা হচ্ছে এখান থেকে ক্যাটাগরিজ মেনু, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্যাটাগরিজ মেনুটা কিন্তু শো করা আছে। ক্যাটাগরিজ মেনুর ভিতরে আমাদের অ্যাক্সেসরিজ আছে আর কিছু আপাতত নাই। এগুলা রেড, এগুলা কোনো কাজের না। এখন আমরা আমাদের যে বয়েস অ্যান্ড ফ্যাশন ওই ক্যাটাগরিটা নিয়ে আসতে চাবো, ওইটা আসলে কিসের ভিতর? ওইটা হচ্ছে এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন, বাম সাইডে এর ভিতর। আমি যদি ভিউ ওয়ালে দিই, এগুলো হচ্ছে পেজের ভিতর পাবো না, এখানে ক্যাটাগরিজের ভিতর পাবো। এই যে ক্যাটাগরিজের ভিতর ভিউ ওয়াল দিলে এখান থেকে, সরি ক্যাটাগরিজ না, প্রোডাক্ট ক্যাটাগরি, ঠিক আছে। এই দেখেন প্রোডাক্ট ক্যাটাগরিজের ভিতরে অ্যাক্সেসরিজ অ্যান্ড মেন্স, বয়েস অ্যান্ড ফ্যাশন, এইটা আমি যদি এইখানে ক্লিক করি, এখান থেকে ক্লিক করার পর অ্যাড নিউ দিই, এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে সেভ মেনু দিই, ঠিক আছে, সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার ক্যাটাগরিটি কিন্তু এখানে শো হয়ে গেছে, ঠিক আছে, এখানে কিন্তু শো হয়ে গেছে। তো এইভাবে আমি আরও 2-1টা ক্যাটাগরি অ্যাড করে নিই, এখানে এইভাবে শো করব। আমি এখান থেকে আরও 2-1টা ক্যাটাগরি অ্যাড করি। ক্যাটাগরি নিয়ে আসার জন্য আমি দারাজ থেকে এখান থেকে আরও নিয়ে আসি ওমেন্স অ্যান্ড গার্লস ফ্যাশন। এটা যদি আমি এখানে করি, তারপর এখানে যেটা যেভাবে আছে থাক, ওকে। আমরা এই টাইপের একটা আমাদের একটা লোগো প্রয়োজন। এখন আমরা গুগল থেকে একটা লোগো নিয়ে নিই, ঠিক আছে। আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটে সবসময় প্রিমিয়ামগুলো ব্যবহার করবেন। আমি এখান থেকে যেভাবে দেখাই দিচ্ছি এভাবে শিখে নেবেন, ঠিক আছে। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। আর অবশ্যই বুঝতে না পারলে আমাদের গ্রুপে কিন্তু মেসেজ দিবেন, আমাদের সাথে অবশ্যই এই বিষয়ে কথা বলবেন, ঠিক আছে। এখান থেকে আমি এটা নিতে পারি, ওকে। এটা আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটা আপলোড করে দিই। ইউজ দিস ফাইল, ওকে। এটা একটু না বড় করা লাগবে না, ঠিক আছে, যেভাবে আছে থাক। তারপর অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে রিফ্রেশ দিলে কিন্তু এখন পর্যন্ত এখানে আসবে না, কারণ আমরা কিন্তু এখনও মেনুতে অ্যাড করি নাই, ঠিক আছে। তো আমরা আরও 2-1টা ক্যাটাগরি এখানে অ্যাড করে নিই, তারপর একবারে মেনুতে অ্যাড করবা না। এখন যদি আরও কিছু ক্যাটাগরি নিয়ে আসি, যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড ডিভাইস, এটা যদি নিয়ে আসি, ওকে, এটা এখানে দিলাম। আবারও আমরা আমাদের একটা লোগো প্রয়োজন, নিয়ে আসি।
আমরা কিন্তু এইটা দিতে পারি। তো এইটা নামাই নিলাম, এটা সেভ করে নেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে আচ্ছা, আমরা এই যে নিচে যে ইমোজিগুলো দেখতেছেন, নিচে এই যে ছবিগুলো দেখতেছেন, ঠিক আছে, এগুলা কিন্তু বাই ডিফল্ট আপলোড করা ছিল ডেমো ছবি, ঠিক আছে। এগুলা আমাদের যখন কাজে না লাগবে, আমরা যখন ফুল পরিবর্তন করে ফেলবো তখন কিন্তু এগুলো ডিলিট করে দিব, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট কিন্তু ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আপাতত আমরা এইভাবে কাস্টমাইজ করে নিই। তারপর আমরা এখান থেকে যদি সেভ দিই, সরি এখানে আমার নামটা এখন দেওয়া হয়নি, আমি সিলাকে দিলে তো হবে না, সিলাকটা এখানে, হ্যাঁ হ্যাঁ, এখন সব কিছু ঠিক আছে। এখন যদি আমি অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করি, এই যে আমাদের ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। আমি আরও দু একটা ক্যাটাগরি এখান থেকে নিয়ে আসি। কি নিয়ে আসা যায় এখান থেকে? এটা নিয়ে আসি। আপনারাও আপনাদের যে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো এইভাবে অ্যাড করবেন, ঠিক আছে। এখান থেকে আবারও এই ইমোজিটা রিমুভ করে দিয়ে আমাদের ওই ক্যাটাগরির যে ইমোজিটা নামাইছি মাত্র ওইটা কিন্তু সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের আবার ইউজ দিস ফাইল এখানে দেওয়ার পর অ্যাড নিউ ক্যাটাগরি, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু অলরেডি অনেক ক্যাটাগরি আপলোড করে ফেলছি। এখন আমরা মেনু থেকে, অ্যাপিয়ারেন্স থেকে, যে মেনু অপশান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা আছে। এখন আমরা এখানে একটু রিফ্রেশ করি। ওকে, রিফ্রেশ করা হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্ট ক্যাটাগরি আছে আন্ডারে ভিউ অল, ওকে, এখন আমরা এগুলোও আমাদের মেনুতে অ্যাড করে ফেলি, ঠিক আছে। যে অ্যাড নিউ মেনু, তারপর সেভ, ওকে। এখন যদি এখানে আমি একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে অবশ্যই এখানে আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটাগরিগুলো কিন্তু এখানে শো হয়ে গেছে। এখন দেখাই, এখন আমাদের এইখানে অ্যাক্সেসরিজের এখানে হোভার করলে আমাদের সাব ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলা কিভাবে আনবো, ঠিক আছে। ওকে গাইস, এখন যদি আমরা এই মেগা মেনুগুলো তৈরি করতে চাই, এখানে যে মেগা মেনু ধরায় দেওয়া আছে, ঠিক আছে, আমরা যদি আমাদের এখানে এই মেগা মেনু তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্যাশবোর্ড থেকে এখানে কিন্তু আমাদের অ্যাপিয়ারেন্সের আন্ডারে এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে যেতে হবে, ঠিক আছে। মেনু থেকে আমাদের যে ক্যাটাগরিজ মেনু থেকে এখন যদি আমরা কোনটার আন্ডারে আমরা এখানে কোন ক্যাটাগরির আন্ডারে আমরা মেগা মেনু তৈরি করতে চাই, সেটা হচ্ছে এই যে বয়েজ ফ্যাশনে যদি আমরা মেগা মেনু তৈরি করতে চাই, আমাদের কিন্তু মেগা মেনু তৈরি করা আছে। জাস্ট আমরা যদি এখান থেকে ধরাই দিই, এখান থেকে একটু নিচে আসি, এখানে এই যে HTML ব্লক ফর ড্রপ ডাউন, এখানে কিন্তু অনেক মেগা মেনু তৈরি করা আছে। এখান থেকে যদি আমরা একটা ধরাই দিই, ঠিক আছে, এখান থেকে যদি একটা ধরাই দিই, দেওয়ার পরে এখানে এডিট দিস সাইট, এটা যদি আমরা এডিট করি, ঠিক আছে, আমরা জাস্ট এটা চেঞ্জ করে নিব। একটা ধরাই দেওয়া আছে, আমরা জাস্ট এটা চেঞ্জ করে নিব, ঠিক আছে। এটা পরিবর্তন করলে হবে না, আমরা এখান থেকে 671 এইটা দিব।
এইটা দিব। এখান থেকে এডিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু এডিট করে রাখছিলাম। এখানে ক্লদিংয়ের আন্ডারে আমি টি শার্ট দিছিলাম। এখন এখানে আমরা যে ক্যাটাগরি লিঙ্কগুলো দেবো, সেই ক্যাটাগরি কিন্তু আমাদের তৈরি করা হয়নি, ঠিক আছে। তার জন্য কিন্তু আমরা এখানে ট্যাবে ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব প্রোডাক্টের আন্ডারে ক্যাটাগরিজ, ঠিক আছে। ক্যাটাগরিজ থেকে এখানে এখানে যে মেগা মেনুর যে ক্যাটাগরিগুলো, সাব ক্যাটাগরিগুলো ধরাই দিব, সেগুলো কিন্তু তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে লিখি TS, ঠিক আছে। এটা কিন্তু প্যারেন্ট ক্যাটাগরি হবে না, এখানে হবে হচ্ছে আমি এই যে ম্যান এবং ভয়েস, ঠিক আছে। আমরা এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু নতুন ক্যাটাগরি তৈরি করতেছি। এই যে দেখেন, এখানে নিউ উইন্ডোতে ভিউ করে রাখলাম, যেহেতু আমাদের লিঙ্কটা প্রয়োজন। এখন যদি আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই, ঠিক আছে, টি শার্টের এখানে, ওকে। তারপর এখানে এটাও পরিবর্তন করে দিব। পরিবর্তন করে দিলাম। এখানে লিঙ্ক দিতে হবে আবার। আমরা যে জিন্স, এখন আমরা এখান থেকে আবারও জিন্স ক্যাটাগরি তৈরি করে নিই। জিন্স ক্যাটাগরি এখান থেকে দিলাম, দেওয়ার পরে এই যে এই ক্যাটাগরির আন্ডারে অ্যাড নিউ ক্যাটাগরি। এখন যদি এটা আমরা ভিউ করি, এই যে এটার লিঙ্ক আমরা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা জিন্সের ইউআরএলে বসাই দিলাম, ঠিক আছে। তারপর এইভাবে আপনাদের যত আইটেমগুলো আছে, যেমন পাঞ্জাবি দিতে পারি, ঠিক আছে। নিচেরটা আমরা পরিবর্তন করে এখান থেকে পাঞ্জাবি দিতে পারি, পাঞ্জাবি। আমরা এটার ক্যাটাগরিও তৈরি করে নিয়ে আসি। আমরা এখান থেকে এই যে বয়েজ ফ্যাশনের আন্ডারে আবারও পাঞ্জাবি ক্যাটাগরিটা কিন্তু তৈরি করলাম। তারপর এখান থেকে এটা যদি ভিউ করি, এই যে এটার ইউআরএলটা আবারও কপি করে নিয়ে যাব, ঠিক আছে। ইউআরএলটা যদি আমি এখন পাঞ্জাবির লিঙ্কের ভিতর দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আপাতত ঠিক আছে। তারপরে এইখানে আমি পরিবর্তন করতে পারি। এখানে ক্লদিংয়ের আন্ডারে আপনাদের আরও যা যা থাকবে এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি যদি একটা ইমোজি দিয়ে দিই, আমি এখান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড ডিভাইস যদি দিই, অথবা অন্য কোনো ফ্যাশন, ঠিক আছে, অন্য কোনো ফ্যাশন কি দেওয়া যায় এখান থেকে, ওকে। আমরা এখান থেকে ঘড়ির যে ক্যাটাগরিতে আছে ওইটা আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। তার জন্য আমরা একটা ঘড়ির ফটো নামিয়ে দিই। এখন যদি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করি, সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ঘড়ির চলে আসছে, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমি টাইটেলটাও পরিবর্তন করে দিই, এখানে
হ্যাঁ, ঠিক আছে। তারপর কিন্তু এখানে ঘড়ির আন্ডারে আমাদের যে ক্যাটাগরির ঘড়ি থাকবে সেই ক্যাটাগরির ঘড়ি এখানে আমরা লিঙ্ক করতে পারবো। যেমন এইটাতে আমরা দিতে পারি স্মার্ট ওয়াচ, ঠিক আছে, স্মার্ট ওয়াচ, ঠিক আছে। এটা লিঙ্ক করতে হবে, তো এটা আবার আমরা এখান থেকে ক্যাটাগরি তৈরি করে নিয়ে আসি। এই যে এটা, আমরা যখন এই ক্যাটাগরিতে প্রোডাক্ট আপলোড দিব তখন কিন্তু অটোমেটিক্যালি এইখানে ক্লিক করলে সেখানে শো করবে, ঠিক আছে। তারপর এইটা যদি আমরা পরিবর্তন করি, এখানেও একটা ক্যাটাগরি দেওয়া যেতে পারে। আমি এখান থেকে একটা ক্যাটাগরি নিয়ে আসি, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে একটা ক্যাটাগরি তৈরি করে নিই, শুজ ক্যাটাগরি, ঠিক আছে। অ্যাড নিউ। এখন যদি এটা ভিউ দিই, দেখতে পাচ্ছেন এখানে। এখন যদি আমি এখান থেকে পরিবর্তন করি, সরি, এখানে আমি সব প্রকার সাব ক্যাটাগরি, আমি কিন্তু এখানে সাব ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। সাব ক্যাটাগরি অ্যাড করার পরে এখান থেকে আমি আপডেট দেওয়ার আগে এখানে আমাদের যে আইডিটা বসাইছি না, আইডিটা বসানোর পরে এখানে ডিজাইন থেকে এস্ট সাইজ দিয়ে দিব, দেওয়ার পরে এখানে দিব 835, ঠিক আছে। আর এখানে দিব 10, দেওয়ার পরে সেভ মেনুতে যদি ক্লিক করি, সেভ মেনুতে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে যদি আপডেট দিয়ে দিই, ঠিক আছে। ওকে, আপডেট হয়ে গেছে। এখন যদি এখানে যদি আমরা রিফ্রেশ করি, ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ম্যান অ্যান্ড ভয়েসের এটার আন্ডারে আমাদের যে মেগা মেনু এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, টি শার্টের আন্ডারে ক্লিক করলে এখানে আমাদের টি শার্টের যে ক্যাটাগরিগুলো এখানে চলে আসছে। এখানে আমরা টি শার্টের ক্যাটাগরিতে যখনই প্রোডাক্ট আপলোড করব এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেগা মেনু তৈরি করার সিস্টেম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এগুলা এখানে যত প্রকার লিঙ্ক আমি দিয়েছি এখানে ক্লিক করলে সেখানে নিয়ে আসবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে ওই ক্যাটাগরিতে প্রোডাক্ট আপলোড করি তখন ওইখানে গেলেই শো করবে, ঠিক আছে। তো এটা হলো মেগা মেনু তৈরি করার সিস্টেম। এখন যদি
এগুলাতেও তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনি আবারও এখান থেকে এই যে ক্যাটাগরির আন্ডারে যে মেনু আছে, মেনুর অপশানে এখান থেকে ধরেন এই যে ওমেন্স অ্যান্ড গার্লস ফ্যাশন, এখান থেকে একটা আইডি ধরাই দিবেন। প্রথমে আগেরটা দিয়েছি 671, এই আগেরটাই যেহেতু 671 দেওয়া হয়েছে, এখন কিন্তু 671টা দিলে হবে না, তাহলে কিন্তু একই মেনু তৈরি হয়ে যাবে। এখন এখানে যদি 712 এটা দিই, দেওয়ার পরে এখান থেকে যদি এডিটে যায়, ঠিক আছে, এই যে এখানে কিন্তু চলে আসছে। আপনারা এখানে ছবি দিবেন, তারপর নিচে এরকম ক্যাটাগরি দিবেন, এভাবে আমি আগের বার যেভাবে দিয়েছি সেভাবে, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে নাম পরিবর্তন করে দিয়ে এখানে লিঙ্ক অ্যাড করে দিবেন। এইভাবে দেওয়ার পরে এখান থেকে আপডেট দেওয়ার আগে অবশ্যই এখান থেকে সেভ মেনুটা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, সেভ দেওয়ার আগে অবশ্যই এখান থেকে ডিজাইন যেটা আছে এখান থেকে সেট সাইজ এই ডিজাইনটা দিয়ে দিবেন। আর এখানে সাইজ দিবেন হচ্ছে 835, আর ড্রপ হাইটে দিবেন 10, ঠিক আছে। তারপর এখানে সেভ দিয়ে দিবেন। এখন আমি যেহেতু এখানে কোনো প্রকার কিছুই দেইনি, ঠিক আছে, তারপরেও আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, দেখবেন আমাদের এটা এখানে হয়ে গেছে। এই যে চলে আসছে, দেখেন এখানে আমরা যেটা অ্যাড করছি এখানে এটা কিন্তু আছে, কিন্তু এখানে অ্যাড করি নাই, জাস্ট সেট করে দিছি, এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এইভাবে করবেন। আমি এই সামান্য ছোট জিনিস এইগুলা আজকে পরিবর্তন করছি অনেক সময় নিয়ে, ঠিক আছে। এত সময় নিয়ে কিন্তু আমার রিয়েলি পরিবর্তন করতে সময় লাগে না। আমি এতক্ষণ ধরে বুঝালাম, তারপরেও এত সময় নিয়ে পরিবর্তন করার পরেও যদি বুঝতে না পারেন, তাহলে কিছু করার নেই। তারপরেও মেসেজ দিবেন গ্রুপে, অবশ্যই যেটা বুঝতে না পারবেন মেসেজ দিবেন, ঠিক আছে। আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানায় আপনাদেরকে বুঝাই দিব। ওকে, আজকে এই পর্যন্ত রাখলাম। নেক্সট ভিডিওতে আমরা এখানে যে স্লাইডটা আছে এটা পরিবর্তন করে দেখাবো। তারপর এখানে যে প্রোডাক্টগুলো আছে আমরা প্রোডাক্টগুলোও পরিবর্তন করে দিব, ঠিক আছে। আমরা আমাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির প্রতিটা ক্যাটাগরিতে একটা করে 2টা করে প্রোডাক্ট আপলোড করব এবং এখানে চেক করব, তাহলে সব কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন এবং যে না পারবেন গ্রুপে পোস্ট করবেন, আর যে পারবেন সেগুলোও কিন্তু গ্রুপে দেখাবেন, ঠিক আছে। তাহলে অন্যরা বুঝতে পারবে যে এটা ঠিক আছে। আর আপনারা যারা পোর্টফোলিও ওয়েবসাইট অথবা ওই যে মানে আপনার ই-কমার্স বাদে আপনার অন্য যে ওয়েবসাইটগুলো আছে, যেমন পোর্টফোলিও ওয়েবসাইট, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ওইগুলা কিভাবে ম্যানেজমেন্ট করবেন বা ওইগুলা কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু এর পরে দেখাবো। এইভাবে এটা কিন্তু ই-কমার্স ওয়েবসাইট, এখানে জাস্ট প্রোডাক্ট সেল হয়, প্রোডাক্ট আপলোড করা হয় এইরকম, ঠিক আছে।